প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 13 নম্বর স্কুল, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিল পঞ্চদশ লুই। অপশান বি। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। অপশান ডি। ক্যাপিটেশন ছিল ফ্রান্সের উৎপাদন ভিত্তিক আয়কর। অপশান সি। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা মন্তেস্কু। অপশান সি। ফরাসি বিপ্লবের জনক ছিলেন রুশো। অপশান সি। সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন রোবোস্পিয়ার। অপশান বি। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কোর্সিয়ায়। অপশান বি। কোর্ট নেপোলিয়নের ধারা সংখ্যা ছিল 2287টি। অপশান বি। নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেছিল 1821 খ্রিস্টাব্দে। অপশান সি। বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়নকে। অপশান বি। দুয়ের দাগে জনসাধারণ কাদের অর্থরূপ নেগড়ে উপাধিতে ভূষিত করে? জনসাধারণ কাদেরকে অর্থরূপ নেগড়েতে উপাধিতে ভূষিত করে? অভিজাতদের। এই প্রশ্নের উত্তরে তোমরা একটু দেখে নিও। ব্রাউনস ঘোষণাপত্র কবে জারি হয়? 1792 খ্রিস্টাব্দে 25শে জুলাই। 1792 খ্রিস্টাব্দের 25শে জুলাই। কোন দেশ সমুদ্রের রানী নামে পরিচিত? ইংল্যান্ড। ওয়াটারলু যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। খস্তম্ভ ওলার। পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা লেফেভর। দ্বিতীয় ফরাসি বিপ্লব। চতুর্দশ লুই। আমি রাষ্ট্র। সিজিলবাইন প্রজাতন্ত্র। ইতালীয় রাজ্য। চারের দাগে লেতার দা কাছে কি? 55 নম্বর পৃষ্ঠায় 37 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 55 নম্বর পৃষ্ঠা 37 দাগে লেতার দা কাছে কি? টেনিস কোর্টের শপথ 55 নম্বর পৃষ্ঠায় 36 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? 55 নম্বর পৃষ্ঠা 36 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? 94 নম্বর পৃষ্ঠায় 32 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠা 32 দাগে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? এই ঘটনাকে শত দিবসের রাজত্ব নামে পরিচিত। এইখান পর্যন্ত তোমাদের লিখতে হবে। পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? 102 নম্বর পৃষ্ঠা 66 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পোড়ামাটির নীতি কি? 102 নম্বর পৃষ্ঠা 66 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্পেনীয় খ্যাত কি? 101 নম্বর পৃষ্ঠা 64 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্পেনীয় ক্ষত কি? 101 নম্বর পৃষ্ঠা 64 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে কোর্ট নেপোলিয়ন কি? 86 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো কোর্ট নেপোলিয়ন। 86 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন জার্মানিতে কী ধরনের পুনর্গঠন করেন? 91 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কি? 46 নম্বর পৃষ্ঠা 2 দাগের 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 46 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 46 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? 38 নম্বর পৃষ্ঠার 2 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? 38 নম্বর পৃষ্ঠার 2 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইগুলো খুব ভালো করে পড়বে। 6 দাগে ফরাসি বিপ্লবের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। 26 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠায় 1 দাগে ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল? 28 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। 28 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ও ক্ষমতা লাভের আলোচনা করো। 74 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রায়মানের সহায়িকা 74 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।